একটা আনন্দ মিছিল হয়েছে। 17 বছরে 34টা ঈদ যায় নাকি? 34টা ঈদ গেছে, ঈদের খুশি ঈদের আনন্দ কি আমরা এটা দেখি নাই। ছেলে বাবার সাথে কোলাগুলি করার সুযোগ পায় নাই, ভাই ভাইয়ের সাথে কোলাগুলি করার সুযোগ পায় নাই, সন্তান বাবার সাথে ঈদের আনন্দ বিনিময় করার সুযোগ আমরা পাই নাই, ঠিক কিনা? উনি হাসিনা এবং তার দোসরেরা সহ বাংলাদেশের ইতিহাসে না সারা বিশ্বের ইতিহাসে এটা প্রথম একটা সরকার পতনের পর 300 পার্লামেন্ট মেম্বার পালিয়ে যায়। একটা সরকার পতনের পর বিভিন্ন মসজিদের ইমাম পালিয়ে যায়। সরকার পতনের পর বিভিন্ন মন্দিরের পুরোহিত পালিয়ে যায়। সরকার পতনের পর বিভিন্ন মাদ্রাসার শিক্ষক পালিয়ে যায়। এই প্রথম বিশ্বের ইতিহাসে এই নদীর কোথাও নাই। আওয়ামী সন্ত্রাসী বন্ধুগণ, আপনাদের নেত্রী আপনাদেরকে কোথায় রেখে গেছে, দলকে কি করে গেছে, একটু শুয়ে শুয়ে নিজে নিজে চিন্তা করে দেখিয়েন। আপনাদেরকে পরামর্শ দিলাম, আপনাদের দলকে ধ্বংস করে গেছে, এই দলের সকল নেতা কর্মীকে চোর বানিয়ে গেছে, লুটেরা বানিয়ে গেছে, খুনি বানিয়ে গেছে আপনাদের নেত্রী। অতএব আস্ফালন দেখিয়ে কোনো লাভ নাই। জানিয়ে দিয়েছেন এই রামপুর সন্ত্রাস বিরোধী অবস্থান অনড় থাকত এবং যে কোনো ধরনের পতিত স্বৈরাচারদের অপকর্ম আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করব। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই সাম্য এবং ন্যায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দল সংগঠন পরিচালনা করে। যার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে 2001 সালে পতিত এই স্বৈরাচারদের গুলির আঘাতে রামপুরে তৎকালীন জুমাটা আলমগীরকে হত্যা করা হয়। কিন্তু 2001 সাল পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এলো, আওয়ামী লীগের বিরুদ্ধে ওই রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাদেরকে রাজনৈতিক সমাবর্তনের নাম করে রাজনীতি করতে সুযোগ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারা গত 17 বছরে বিএনপি নেতৃবৃন্দকে মিথ্যা মামলা, চাঁদাবাজি, রাহাজানি এবং লুটপাট সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে বিরোধী দল মত দমনে চেষ্টা করে গেছিল। এমনকি এই রমজানের একটা দিনে আমাদের প্রয়াত নেতা ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদকে এই রামপুরের মাটিতে ইফতার করতে দেওয়া হয়নি। কিন্তু আমরা সেই কথাগুলো ভুলে যাইনি। বিএনপি সাম্যের রাজনীতি করবে, সত্যের রাজনীতি করবে, ন্যায়ের রাজনীতি করবে। কিন্তু যারা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ধরনের, বিভিন্ন ছলকে আপনারা পতিত স্বৈরাচারদের দোসর হয়ে এই রামপুরকে অশান্ত করতে চাইবেন, আমাদের রামপুর ইউনিয়নের যুবদল, ছাত্রদল, বিএনপি নেতৃবৃন্দ আপনাদেরকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে এবং আপনাদেরকে প্রতিহত করবে। 5 আগস্টের পর এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের দলীয়ভাবে একটি মামলা হয়নি। অথচ আমি 2015 সাল থেকে এলাকার বাইরে বিভিন্ন সময়ে এসে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। 2018 সালের নির্বাচনের পূর্ববর্তী সময়ে থানার একটা মামলায় আমাকে পেট্রোল বোমা মামলায় আসামি করা হয়। সেখানে আমাকে 11 নম্বর আসামি করা হয়। সেই মামলায় আমাদের নুরুজ্জামান জেল কাটে অনেকদিন। কিন্তু আমি এলাকায় না থেকেও আমি মামলা খেয়েছি। এরকম অসংখ্য আমাদের মঞ্জু সহ জিন্দা আমাদের বেলাল ভাই মারার মামলার আসামি হয়েছেন। মারার হয়েছে কোথায়? আর উনি আসামি হয়েছে রামপুরে থেকে। এগুলো আপনারা ভুলে গেলে চলবে না। আমরা বলতে চাই, কোনোভাবেই আওয়ামী লীগের পতিত সরকারের আওয়ামী লীগের দোষকদেরকে জায়গা দেওয়া যাবে না। সাবধান করে দিতে বলতে চাই, আপনারা আনাচে কানাচে পাড়া মহল্লা যেভাবে বিভিন্ন রকম একত্রিত হওয়ার চেষ্টা করতেছেন, আপনারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছেন। আমরা আপনাকে সাবধান করে বলতে চাই, আপনারা ভদ্রভাবে ভালোভাবে যদি বসবাস করতে চান তাহলে করেন। যদি কোনো উশৃঙ্খল করতে চান, যদি কোনো করতে চান, 5 আগস্টের মতো দেশের জনতা আপনাদেরকে এদেশ থেকে বিতাড়িত করবে, এই গ্রাম থেকে বিতাড়িত। এই কলেজ গেটের এক দোষর আছে, ওই দোষর রামপুর অবস্থান কিভাবে করে? আমরা মনে করি যারা ত্যাগী লোক, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, এই দোষরদেরকে আপনারা প্রতিহত করতে হবে। কি বলেন আপনারা? আমরা রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা যারা ঠিক সময়ে বিগত 15 বছর জেল হামলা মামলার শিকার হন, এ ফাঁসিবাদী দোষর, এ হাসিনার দোষর, খুনি হাসিনার দোষর, ছাত্রলীগ, যুবলীগ বিভিন্নভাবে আনাচে কানাচে রামপুরে আনাচে কানাচে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চক্রান্ত করতেছে। ছাত্রলীগ, যুবলীগ বিভিন্নভাবে আমরা 5 তারিখে পরে অনেককে ক্ষমা করে দিয়েছি। আমরা গণপদ্ধতি রাজনীতি চাই না, কিন্তু এখনো কুচক্র মহল, এই ফাঁসিবাদী দোষরেরা বিভিন্ন আনাচে কানাচে ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতেছে। আমরা যে তার অবস্থান থেকে আমাদের দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই হাসিনার দোষর, এই ফাঁসিদের দোষর, এই খুনি হাসিনার দোষরদেরকে আমরা প্রতিহত করার একটা সময়। এই ছাত্রদলের একটাই কোনো দাবি,
আমাদের দাবি একটাই, আমরা এই রামপুরে কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কোনো কিছু চাই না। সে যাই হোক, হোক আমাদের বিএনপি, হোক আমাদের যুবদল, ছাত্রদল, নয়তো আওয়ামী লীগের তাণ্ডব। এখানে এক শ্রেণীর লোক আমাদের উস্কানি দিচ্ছে, এক শ্রেণীর লোক বিভিন্ন গাড়ি চালিয়ে আমাদের নেতা কর্মীদের নামে, আমাদের বিএনপির নামে, আমাদের যুবদল নামে তাদের মান সম্মানকে ক্ষুণ্ণ করতেছে। আমরা সকলকে চিনি, বেকারি কোনো সুসন্তানেরা চালাই না, আমরা সকলকে চিনি। তাদের বিরুদ্ধে আমাদের খুব শীঘ্রই বিএনপির নেতৃত্বে আমাদের অ্যাকশন চালু হবে ইনশাল্লাহ।